বৌদি এটা কি চাল? এটা বাসমতি চাল। বাসমতি চাল দিয়ে কি বানাবা? বাসমতি চাল দিয়ে একটু বিরিয়ানি বানাবো, তাই চালটাকে 3-4 বার ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে বাকি মশলাগুলো রেডি করে নিই। সবার প্রথমে আদা, রসুন, পেঁয়াজ কেটে নেব। এবারে কেটে নিচ্ছি আদা। রসুনটা আমি আগে থাকতেই ছাড়িয়ে নিয়েছিলাম। আদা রসুন একসঙ্গে পেস্ট করে নেব। সব তরকারির আলুর টেস্ট আলাদা, আর বিরিয়ানির আলুর কিন্তু টেস্ট আলাদা। বিরিয়ানির মশলা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোলকি, গোলাপের পাপড়ি, জয়িত্রী, গোলমরিচ, স্টার ফুল, জায়ফল। শুকনো খোলায় সব মশলাগুলি ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বেরেস্তা করার জন্য তাওয়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লবণ। বেরেস্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। ভাজা মশলাটা এখন গুঁড়ো করে নেব। বিরিয়ানির চিকেন এখন ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ, লঙ্কা, লবণ, টক দই, সাদা তেল, বেরেস্তা, 1 চামচ বিরিয়ানি মশলা। উনুনে চাপিয়ে দিচ্ছি হাঁড়ি। তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, লেবুর রস, সাদা তেল, গোটা কাঁচা লঙ্কা, লবণ। জলটা এখন ফুটছে, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। একটা মাটির পাত্রে নিয়ে নিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি কেশর। রাইসটা একটু শক্ত থাকতেই নামাতে হবে, কারণ পরে দম দিতে হবে, তাই জন্য এখন আমি এটা নামিয়ে নেব। প্রায় 80% হয়ে গেছে। চিকেনের জন্য চাপিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা পেঁয়াজ, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। বিরিয়ানির চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। দম দেওয়ার জন্য হাঁড়িতে একটু ঘি মাখিয়ে দেব। হাঁড়িতে প্রথমে ভাত দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব চিকেন। এখন বাকি রাইসটা দিয়ে দেব। এবার বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, কেশর দেওয়া দুধ, শেষে বিরিয়ানি মশলা। হাঁড়ির মুখ বন্ধ করার জন্য আটা লাগিয়ে দিচ্ছি। এবার উনুনে হাঁড়ি চাপিয়ে দিচ্ছি। প্রায় 30 মিনিট হয়ে গেল, দমে আছে। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন আপনারা, এবার আপনাদের নামিয়ে দেখাই।